কচুকে যতই গালমন্দ করা হোক, কচু দিয়ে যে এত ভালো ভালো রান্না করা যায় সেটা বাঙালি ছাড়া আর কেউই জানে না। প্রিয় দর্শক, আমি আজকে আপনাদের জন্য তেমনই সাবেকি ধারার একটা রেসিপি নিয়ে এসেছি, আর তা হচ্ছে কচুর মালা বড়া। চলুন তাহলে আমরা কচুর মালা বড়া তৈরি করতে চলে যাই। কচুর মালা বড়ার জন্য আমি এরকম একটা কচু নিয়ে নিয়েছি, যেটাকে মান কচু বা নারকেলি কচু বলা হয়। এর গায়ের খোসাটা ফেলে দিয়েছি। এখন এটাকে আমি কেটে নিব। 2 ইঞ্চি চওড়া করে আমি এটাকে কেটে নিচ্ছি। দেখুন, এভাবে আমি টুকরো করে নিয়েছি। এখন এই টুকরোগুলোকে আমি আবার দুভাগ করে নিব। প্রিয় দর্শক, এভাবে আমি 2 টুকরো করে নিচ্ছি। আপনারা চাইলে আরও চিকন করতে পারেন, তবে এভাবে রাখলেই ভালো। এখন আমি চলে যাচ্ছি একটা বিশেষ কায়দায়। দেখুন, আমি ছুরি দিয়ে এই কচুগুলোকে কেটে দিচ্ছি। কেটে দিচ্ছি বলতে আমি অর্ধেক পর্যন্ত কাটছি, একেবারে কেটে দুভাগ করে ফেলছি না, অর্থাৎ কচুর মাঝ বরাবর আমি রেখে দিচ্ছি। এভাবে চিকন চিকন করে আমি ছুরি দিয়ে এটাকে কেটে নিলাম। আপনারা বটি দিয়ে এটা খুব সহজেই করতে পারেন। দেখুন, আমি কিন্তু অর্ধেক পরিমাণ কেটেছি, পুরো কচুটা কেটে ফেলিনি। এখন উল্টে দিয়ে, অর্থাৎ যে পাশে কাটা হয়নি সেই পাশে আমি ছুরিটা সামান্য বাঁকিয়ে আবার ওইভাবে আঁচড় কেটে দিচ্ছি। আপনারা 2-1বার প্র্যাকটিস করলে এটা খুব ভালোভাবে করতে পারবেন। প্রিয় দর্শক, এভাবে আমি যথাসম্ভব ঘন করে এভাবে আঁচড় কেটে দিচ্ছি। এভাবে করলে দেখতে পাবেন যে একটা অসাধারণ মালা তৈরি হয়ে গিয়েছে। দেখুন কি সুন্দর একটি স্প্রিংয়ের মতন মালা তৈরি হয়ে গেল। এভাবে আমি সবগুলো কচু এভাবে কেটে নিচ্ছি। এখন আমি চলে যাচ্ছি দ্বিতীয় অংশে। একটা পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণ স্বাভাবিক তাপমাত্রার পানি নিয়ে তাতে 1.5 টেবিল চামচের মতন লবণ দিয়ে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি এই কচুগুলোকে ডুবিয়ে রাখবো 30 মিনিটের জন্য। এতে করে কচুর কোষ্ঠে ভাবটা চলে যাবে। আর কচু কাটার সময় যদি দেখেন যে আপনার হাত চুলকোচ্ছে, সেই কচুটা ব্যবহার করবেন না। সেই কচুটা রান্নার পরেও গলা চুলকোবে। 30 মিনিট পর ফিরে এলাম এবং এটাকে চেপে এর ভেতরে লবণ পানিটা বের করে দিব এবং ভালোভাবে স্বাভাবিক পানিতে আবার এটাকে ধুয়ে নিব। আর দেখুন, ভিজিয়ে রাখার ফলে কিন্তু কচুটা একদম নরম হয়ে গিয়েছে। এখন চলে যাচ্ছি ব্যাটার তৈরি করতে। ব্যাটারের জন্য আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ বেসন, 1/3 কাপ চালের গুঁড়ো এবং 1/3 কাপ ময়দা। অর্থাৎ বেসন, চালের গুঁড়ো এবং ময়দা আমি সমপর্যায়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, আধা চা চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, সুন্দর রঙের জন্য আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ ধনিয়া গুঁড়ো এবং দিয়ে দিলাম আধা চা চামচ জিরে গুঁড়ো। এখন লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু কচুটা আমি লবণে ভিজিয়ে রেখেছি, সেখানে লবণটা একটু কম দিতে হবে। এবার স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে একটা বেশ ঘন ধরনের মিশ্রণ আমি তৈরি করে নিব। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মিশ্রণটা কেমন হয়েছে। বেশ ঘন একটা মিশ্রণ তৈরি করে নিলাম। এখন এর মধ্যে আমি 1 টেবিল চামচের মতন কালো জিরে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে পোস্ত দানাও ব্যবহার করতে পারেন। আর কালো জিরে কিন্তু বেশ সুন্দর একটা স্বাদ নিয়ে আসবে এই কচুর মালা বড়ায়। এখন এই মিশ্রণটাতে আমি সেই কচুগুলোকে দিয়ে দিলাম এবং বেশ ভালোভাবে এই প্রলেপটা লাগাতে হবে। প্রলেপটা যেন একটু মোটা হয়, তাহলে এটা কচুর গায়ে ভালোভাবে বসবে এবং ভাজার পরে মচমচে হবে। এবং কচুর প্রত্যেকটা ফোকরে ভালোভাবে এই প্রলেপটা দিয়ে দিতে হবে, যেন কোনো অংশ বাদ না যায়। এখন এখানে আমি এটাকে 10 মিনিটের জন্য রাখবো, এতে করে প্রলেপটা কচুর গায়ে ভালোভাবে বসবে। 10 মিনিট পর আমি ফ্রাই প্যানে তেল ভালোভাবে গরম করে কচুগুলো দিয়ে দিচ্ছি। আর কচুগুলো দেবার সময় একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, এতে করে শেপটা সুন্দর থাকে, দেখতে সুন্দর লাগে। এভাবে আমি দিয়ে দিলাম এবং একটু সময় নিয়ে ভাজতে হবে। 10 থেকে 12 মিনিট সময় নিয়ে একটু ভেজে নিতে হবে। কচুটা যেহেতু নরম আছে, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। একটু মচমচে করে ভাজার জন্য সময় নিয়ে মিডিয়াম লো ফ্লেমে ভাজতে হবে। প্রিয় দর্শক, দেখুন আমি মচমচে করে কচুর মালা বড়াগুলো ভেজে নিলাম। দেখতে এতটাই লোভনীয় যে যারা কচু খায় না তারাও কিন্তু এটা সানন্দে খেয়ে নিবে। পোলাও, ভাত, খিচুড়ির সাথে কিন্তু এটা সার্ভ করতে পারেন। আর আমার রান্নাগুলো ভালো লাগলে রান্নাওয়ালার সাথেই থাকুন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।